আমাদের ফোনের গ্যালারিতে যে ফটো এবং ভিডিওগুলো থাকে অনেক সময় যেটা হয়ে থাকে ফটোগুলো রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায় বা ফোন চেঞ্জ করলে কিন্তু এগুলো রিমুভ বা ডিলিট হয়ে যায় পরবর্তী সময়গুলো কিন্তু এই ফটো বা ভিডিওগুলো কিন্তু ব্যাক নিয়ে আসা পসিবল নয়। এর জন্য আপনি যদি আপনার এই ফটো ভিডিওগুলো যদি আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার এই ফটো ভিডিওগুলো কিন্তু রিমুভ হবে না বা ডিলিট হবে না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এটা সেভ রাখতে চান সারা জীবনের জন্য আজীবনের জন্য, তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে গুগল ড্রাইভ আছে ড্রাইভটা আপনি ওপেন করবেন। তো দেখেন প্রত্যেকটা ফোনে কিন্তু গুগল ড্রাইভ থাকে, ঠিক আছে? আপনি খুঁজে বের করবেন, দেখেন লেখা আছে ড্রাইভ। আমি ড্রাইভ এখানে ওপেন করলাম। ড্রাইভ ওপেন করার পরে এখান থেকে আপনি কয়েকটা অপশন আপনি দেখতে পাবেন। তার আগে হচ্ছে আপনার ড্রাইভ যদি গুগল বা জিমেল অ্যাকাউন্ট যদি কানেক্ট করা না থাকে আপনি কানেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমার ফটো ভিডিও সব কিছু কিন্তু সেভ করা আছে। তো এখন আপনারা এখান থেকে দেখতে পাবেন যেভাবে যে অপশনে কাজ করবেন সেটা নিচের দিকে দেখবেন যে নিউ লেখা থাকবে, প্লাস আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখেন আপলোড লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে? আপলোডে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফোনের যে ফটো বা ভিডিও রয়েছে আপনি কিন্তু এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। কীভাবে? যেমন এখান থেকে আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারি ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে একটা ফটো আমি আপলোড করবো। দেখেন একটা ফটো আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে প্রিপেয়ারিং টু আপলোড ফাইল, মানে এটা আপলোড হচ্ছে, অর্থাৎ অলরেডি কিন্তু এটা আপলোড কমপ্লিট। এটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনি কীভাবে দেখবেন? ওপরের দিকে বাম কর্নারে 3 লাইন অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি রিসেন্টে ক্লিক করেন, কারণ যেহেতু আপনি বর্তমানে এখন আমি ক্লিক করে দেখালাম আমি আপলোড করে, এখানে রিসেন্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই ফটোটা কিন্তু আপলোড করলাম। এখন বাজে হচ্ছে যে ভিডিওটা আমি যখন মেকিং করি 7:01 বাজে, এখানে কিন্তু 7:02 বাজছে এখন, মানে এটা এখন আপলোড করলাম। তো এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখান থেকে দেখা যাবে ফটোটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেছে। অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি আপলোড করতে পারবেন যে কোনো ফটো এবং ভিডিও। পরবর্তী সময় কিন্তু আপনার ফোন যদি কখনো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা আপনার ওই ফোনে কানেক্ট করলেই, মানে যে ফোন নতুন ফোনে কানেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবেন আপনি। এখানে যদি আপনি ডাউনলোড করতে চান 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, কপি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে? এখান থেকে আর এই ফাইলগুলো কিন্তু আপনি চাইলে এখানে ফাইল আকারে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। যেখানে যেভাবে কিন্তু দেখাচ্ছে আপনি কিন্তু এগুলো সবকিছু আপনাকে ডকুমেন্টস আকারে কিন্তু আপনি ফাইল আকারে কিন্তু আপনি এখানে সেভ করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে আমি যদি ক্লিক করি এখান থেকে বিভিন্ন কিন্তু ডকুমেন্টস আকারে বা ফাইল আকারে কিন্তু এগুলো সেভ করা আছে। এটা হচ্ছে নিউ একটা প্রসেস। যেখানে এখানে ফাইল, যেমন এখানে কিন্তু আমার বিভিন্ন ফাইল কিন্তু ড্রাইভ এখানে থেকে সেভ করা আছে, বিভিন্ন অপশন এখান থেকে ফোল্ডার তৈরি করে এখানে কিন্তু এখানে সেভ করা আছে। আরেকভাবে কিন্তু আপনি এখানে আপনি আপলোড করতে পারবেন। এটার জন্য আপনি গ্যালারি ওপেন করবেন। আপনার ফোনে গ্যালারি ওপেন করার পরে এই যে ফটোটা আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে থাকবেন, তারপরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে দেখেন এখান থেকে নিচের দিকে ড্রাইভ লেখা থাকবে, আপনি ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে যখন ক্লিক করবেন, ড্রাইভে ক্লিক করার পরে এখান থেকে আপনার ওই ফটোটা দেখা যাবে। এখান থেকে আপনার ফটোটা এখান থেকে রিনেম করে নিতে পারবেন। তারপর মাই ড্রাইভ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন মাই ড্রাইভে, এখান থেকে আপনি হচ্ছে আপনার ড্রাইভের এখান থেকে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন, কোন ফোল্ডারে আপনি নেবেন। এটা নেওয়ার পরে সিলেক্ট করার পরে এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে, অর্থাৎ গুগল ড্রাইভে চলে যাবে। আর এখান থেকে আপনার মেলটা আপনি দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। সেভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার যে কোনো ফটো এবং ভিডিওগুলো আপনি গুগল ড্রাইভে সেভ করতে পারবেন, আজীবন সেভ থাকবে, কখনো নষ্ট হবে না। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।